ক্যামেরার সামনে কথা বলতে পারবেন আপনিও, হ্যাঁ ভাই আপনিও ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। কিসের লজ্জা রে ভাই, আপনি ক্যামেরার সামনে কথা বলবেন, মানুষ দেখে লজ্জা পান কি লিগা? মানুষকে আপনার খাওয়া দাওয়া দিয়ে যাইবো? দেখেন না আমার পিছনে কত মানুষ, কত কিছু। এই যে এই পাশে কত মানুষ, ওই দিকে কত মানুষ, এদিকে বাড়িতে মানুষ কাজ করতেছে। মানুষের তো ভাই শেষ নাই। আপনি ভিডিও করবেন, মানুষ হাসবে, দুষ্টামি করবে, এটাই মানুষের কাজ, তাই না ভাই? তো তাই কি আপনি ভিডিও বানানো বন্ধ করে দিবেন নি ভাই? ভিডিও বানানো আরো বাড়ায় দিবেন, বাড়ায় দিবেন। আপনি অসুস্থ হলে আপনার বাসায় খাওয়ান দিয়ে যাবে না আপনার এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, ঠিক আছে ভাই? আপনার কাজ আপনারই করতে হবে, আপনার ভিডিও আপনারই করতে হবে। যেটাকে আপনি কাজ হিসাবে নেবেন সেটাকে কাজই দেখবেন ভাই, ঠিক আছে? কাজকে আপনি ভালোবাসুন, দেখবেন আপনার কিছুর অভাব হবে না। আপনার কষ্ট, আপনার ধৈর্য, আপনার চেষ্টা আপনাকে অনেক দূরে নিয়ে পৌঁছায় দিবে ভাই। আপনি মানুষের আশা কইরা, মানুষের ভয় পায়া, মানুষের লজ্জা পায়া কিছু করতে পারবেন না ভাই। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এগুলো কখনো ভাববেন না ভাই। আমি কথাগুলো এই জন্যই বলতেছি, অনেক ভাই বেড়াদার আছে কাজ করতে পারতেছে না, ফেসবুকে ভিডিও বানাইতেছে না, বিভিন্ন প্ল্যাটফর্মে 2-3 দিন ভিডিও বানায়, ভিডিও বানানো বন্ধ করে দেয়। তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি ভাই। ক্যামেরার সামনে কথা বলা কোনো শরমের কিছু নাই। আপনি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। প্রথম প্রথম আপনার একটু বাজবে, সমস্যা হবে, মানুষের সমস্যা, তারপর বিভিন্ন সমস্যা, কথা বলতে সমস্যা, ঠিক আছে ভাই? এগুলা সমস্যা, ওইগুলা সমস্যা, এডিট করার সমস্যা, ভাই কোনো সমস্যাই না। চেষ্টা করলে আপনি অনেক কিছু করতে পারবেন। চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে পৌঁছায় দেয় ভাই। মানুষকে কখনোই লজ্জা, মানে মানুষের সামনে কথা বলা কখনোই লজ্জা পাওয়া যাবে না। আর আপনি যদি লজ্জা পান তাহলে আপনার কি, আজকে কিছু নাই, 2 দিন পরে আপনার পিছনের বন্ধু আগে চলে যাবে অনেক কিছু। তার কষ্ট, তার ধৈর্য, সে আগাইছে কি জন্য, এটাকে দেখবেন। তো ভাই আমি দেখেন, আমি হাত দিয়ে ভিডিও করতেছি। তো আমি যে জায়গায় ভিডিও করি এখানেও প্রতিনিয়ত মানুষ আছে, দেখেন ভিডিও করার কি প্লেস, ঠিক আছে? এখানেও মানুষ আছে, একটা ছাদ আইছি, মানে এই ছাদের মধ্যে 10 মিনিট পর পর, 5 মিনিট পর পর মানুষ আসে, আইসা তারা আমাদের তাকায় থাকে আমি কি করি, তাই না ভাই? তারপর আমি ভিডিও বানানো বন্ধ করি না, ঠিক আছে? দেখেন গোসল করে পবিত্র শুক্রবার আজকে আমি আইসা পড়ছি ভিডিও বানানোর উদ্দেশ্যে। তো আমি কিন্তু কোনো শরম পাইতেছি না, আমি না খাইয়া তারপরে ভিডিও বানাইতে আইসা পড়ছি। ঘুমিতে করে তাড়াতাড়ি গোসল করে ফেলছি, যে না তাড়াতাড়ি আমার ভিডিও বানাইতে হবেই। কারণ আমার ভিডিও না বানাইলে আমার সমস্যা হয়ে যাবে, কারণ আমার এটা কাজ ভাই, ঠিক আছে? কাজের থেকে বেশি গুরুত্ব এটারে দিতে হবে, কারণ এটা আমার ভিতরে কিছু আছে ভাই, ফেসবুকের ভিতরে কিছু না কিছু আছেই। আপনি কাজ করতে পারলে আপনি ঠকবেন না ভাই, কিন্তু আপনি মানুষের কথা শুনে পিছিয়ে পড়ে যাবেন, এটা হইব না ভাই। আমি আপনাদেরকে একমাত্র কাজের আগ্রহ বাড়ানোর জন্য এই ভিডিও গুলো করি ভাই, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে মানে একবার আপনার খারাপ ভেবেন না আমারে, যে আমি কেন কথা বলতেছি ভাই। আসলে বিশেষ করে কষ্টে কথাগুলো বলতেছি, কষ্টে। যারা নতুন নতুন ভিডিও করে তারা 2-3 দিন ভিডিও করার পরে তারা থাইমা যায় ভাই। এই জন্য আমার এই মেসেজটা, যে তারা থামবে কেন? তারাও তো কিছু না কিছু তাদের ভিতরে আছে, তাই না? তারা চেষ্টা করুক, করলে তো তারাও আগাইতে পারবে ভাই। আমার তো কোনো লস নাই, কারণ এই প্ল্যাটফর্মে কেউ ঠকে না ভাই। সবাই ভাই কিছু না কিছু পায় এখান থেকে যায়, যারা ধৈর্য ধরে টিকতে পারে, ঠিক আছে? আজকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তারাই ভাই একসময় এরকম ক্যামেরার সামনে কথা বলতে শরমাইতো, মানুষের দিকেই করতো, তখন দেখছে যে না এগুলা কিছুই না। তার বাসার কেউ একটা সমস্যা হলে বাড়ির মানুষ আসে না, তারই সেটা সামলাইতে হয়। তো ভাই আমি ভিডিওটা বেশি বড় করবো না। তো আজকে মনে করেন যে ওয়েদারটাও তেমন না, যাই হোক প্রচন্ড রোদ ভাই, দেখতে পাচ্ছেন। আমি এই রোদের মধ্যে দাঁড়ায় আপনাদের ভিডিও করতেছি কেন জানেন? আমি দেখছি যে না, এখন আমি ভিডিও ছাড়লাম আমার মানুষ ওরকম ভিডিও দেখে না, কারণ যারা অ্যাক্টিভ ছিল তারা এখন পেজে কাজ করে না। এই জন্য ভাই আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার, যে মানুষ কেন পিছিয়ে পড়ে যাবো, তারাও কাজ করুক। তবে এটাই বর্তমান কেউ করবে না, ফেসবুকের একটু রিচ ডাউন চলতেছে, সবাই মনোযোগ দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আল্লাহ হাফেজ, পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।